বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সাথে আবার আমি গুলবাহার স্যার। আজকে একটি গুরুত্বপূর্ণ টেন্স, তার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি এবং এর গঠনের নিয়মটা কি, তার জন্য তোমরা একটু ভালো করে শোনো। তোমাদের জন্য পুরো ছড়ার আকারে লিখে দিয়েছি। কোনো কাজটা হয়েছে যদি এই মাত্র শেষ, কিন্তু তার ফল এখনো বাকি আছে বেশ। এরূপ বুঝলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ এবং ভার্বে তিন। হ্যাভ হ্যাজের পর সব সময় বসে ভার্বের তিন। তাহলে কি বললাম? হ্যাভ হ্যাজের পর সব সময় বসে ভার্বের তিন। তাহলে আমি আবার বলছি, তোমরা একটু ভালো করে শোনো। কোনো কাজটা হয়েছে যদি এই মাত্র শেষ, অর্থাৎ এই মাত্র কাজটা সবে শেষ হয়েছে, এরকমই বোঝাবে। তাহলে বলছি কোনো কাজটা হয়েছে যদি এই মাত্র শেষ, কিন্তু তার ফল এখনো বাকি আছে বেশ। এরূপ বুঝলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ এবং ভার্বে তিন, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে আমাদেরকে। আর হ্যাভ হ্যাজের পর সব সময় বসে ভার্বের তিন। তিন মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। কাজী হ্যাভ হ্যাজের পর সব সময় ভার্বের 3 নম্বর রূপটা বসে। এই টেন্সটা ঠিকঠাক করার জন্য তোমাদেরকে ভার্বের 3 নম্বর রূপ অবশ্যই জানা দরকার। এবার আমি বলি এই টেন্সটা কি করে আমরা চিনবো। তো বাংলা বাক্যে শেষে একার প্লাস ছি, একার প্লাস ছ, একার প্লাস ছে ইত্যাদি থাকবে। আবার বলছি একার প্লাস ছি, একার প্লাস ছ, একার প্লাস ছে থাকবে। যেমন আমি খেলেছি, খেলেছি আছে, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। তুমি দেখেছো, তুমি দেখেছো, ইউ হ্যাভ সিন। সে এসেছে, এটা হবে হি হ্যাজ কাম। সে এসেছে, হি আর হি এর পরে হ্যাজ বসে। তোমরা জানো যে আই থাকলে হ্যাভ হবে, ইউ থাকলে হ্যাভ, এক বচনে হ্যাজ কিন্তু বহু বচনে হ্যাভ, অর্থাৎ এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবার তোমাদের আমি জানাই প্রেজেন্ট পারফেক্ট। আর আগের দিনে তোমাদের করিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্যে শেষে থাকে ছি, ছ, ছে। এখানেও আছে ছি, ছ, ছে। পার্থক্যটা শুধু একারের, এখানে একটা একার বেশি আছে। তোমরা লক্ষ্য করবো খেলেছি আর এখানে আছে আমি খেলছি। এই লয়ের আগে একারটা এখানে বসেছে বলে এই টেন্সটা পাল্টে গেল। এর নাম হলো প্রেজেন্ট পারফেক্ট। আর যদি লয়ের আগে একারটা না থাকে তাহলে ওটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি খেলছি, তখন ইংরেজিতে হবে আই অ্যাম প্লেইং। ঠিক তেমনি দেখো তুমি দেখেছো, অর্থাৎ দেখাটা হয়ে গেছে, ইউ হ্যাভ সিন। কিন্তু ক্ষয়ের আগে যে একারটা আছে, এই একারটা এখানে নেই, ক্ষয়ের আগে একার নেই। তুমি দেখছো, তখন হবে ইউ আর সিং। সে এসেছে, লক্ষ্য করো ছের আগের অক্ষর দুন্দ স, তার আগে একার আছে, হি হ্যাজ কাম। আর যখন বলা হচ্ছে সে আসছে, ছের আগের অক্ষর দুন্দ স, তার আগে কোন রকম একার নেই, অর্থাৎ একারটা ইংরেজিতে বহুত বড় ব্যাপার। তোমরা এই একারটা যদি ভুলে যাও তো সব বেকার হয়ে যাবে। সুতরাং এই একটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু ছ, ছে, ছি থাকে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একার প্লাস ছি, একার প্লাস ছ, একার প্লাস ছে থাকে। এটা খুব ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তোমরা যদি এটা ভালো করে খেয়াল রাখো তাহলে তোমরা এটা পারবে আশা করি। এবার দু একটা আরো উদাহরণ তোমাদের আমি দিচ্ছি। দু একটা উদাহরণ তোমাদের আরো আরো আমি দিচ্ছি। তারা ফুল পেড়েছে, দে হ্যাভ প্লাকড ফ্লাওয়ার। মা রান্না করেছে, মাদার হ্যাজ কুকড। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গান টু স্কুল। ছেলেরা চেষ্টা করেছে, বয়েজ হ্যাভ প্লেড। মেয়েটি নেচেছে, দ্য গার্ল হ্যাজ ডান্সড। এইভাবে সাবজেক্টটা বুঝে কোথায় হ্যাভ হবে কোথায় হ্যাজ হবে
তারপরে ভার্বের 3 নম্বর রূপ, এই জন্য তোমাদের ভার্বের 3 নম্বর রূপটাকে মুখস্থ একটু করতেই হবে। ভার্বের 3 নম্বর রূপ জানলে মানে এটা তোমরা খুব সহজেই করতে পারবে। কিন্তু আমি আবার তোমাদের বলে দিই যে একার প্লাস ছ, একার প্লাস ছে, একার প্লাস ছি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে, আর শুধু ছ, ছে, ছি থাকলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এবার বোর্ডের দিকে আবার তোমরা দেখো, এখানে কিছু কাজ করতে দেওয়া হয়েছে, ট্রান্সলেশন। তোমাদের এগুলোকে সেই একই নিয়ম অনুসারে করতে হবে। আমি তোমাদের আর একটা কথা মনে করিয়ে দেই, যেটা হচ্ছে সাবজেক্টের পরে সবসময় ভার্বটাই নেবে, তারপরে অবজেক্ট বা অন্য কিছু যেগুলো থাকবে সেগুলো নিতে পারো, কিন্তু সাবজেক্টের পরে ভার্বের কথাটা একেবারে ভুলবেই না। এখানে লক্ষ্য করো, তুমি খেয়েছো, তাহলে হবে ইউ হ্যাভ ইটেন, কেন ইউ এর পরে হ্যাভ হবে। হ্যাভ হ্যাজের নিয়মটা সবসময় খেয়াল রাখতে হবে। আই থাকলে হ্যাভ, ইউ থাকলে হ্যাভ, বহু বচনে হ্যাভ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাজ হবে। এবার লেখা আছে তুমি ভাত খেয়েছো, এখানে তুমি খেয়েছো একই জিনিস লেখা আছে তুমি খেয়েছো, খালি ভাতটা এক্সট্রা ওয়ার্ড চলে এসছে। তার মানে আমাদের তুমি খেয়েছো ওটি আগে বলতে হবে, ইউ হ্যাভ ইটেন, তারপরে বলতে হবে রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস। এবার লেখা আছে সে পান করেছে, সে জল পান করেছে, তোমরা গিয়েছো, তোমরা সেখানে গিয়েছো, তুমি নিয়েছো, তুমি একটি বই নিয়েছো, মালা শুরু করেছে, ইরফান খেলেছে, ইরফান বল খেলেছে, সে চুরি করেছে, সে একটি ফোন চুরি করেছে। চুরি করা ইংরেজি তোমরা জানো স্টিল, STEAL। বাবা ডেকেছেন, বাবা তোমাকে ডেকেছেন, তুমি তুমি ভাবছো, তুমি এরূপ ভাবছো। তাহলে এগুলোকে প্রত্যেকটাইকে তোমাদের ইংরেজিতে অনুবাদ করতে হবে। করার পরে আর সবসময় এখানে খেয়াল রাখবে যে ভার্বের 3 হবে, আর তোমরা যদি ভার্বের 3টা নিতে পারো বা মুখস্থ করতে পারো, তাহলে এরকম টেন্স করাটা কোনো ব্যাপার না। আবার তোমাদেরকে বলছি, কোনো কাজটা হয়েছে যদি এই মাত্র শেষ, কিন্তু তার ফল এখনো বাকি আছে বেশ, এরূপ বুঝলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ এবং ভার্বের 3, হ্যাভ হ্যাজের পর সব সময় বসে ভার্বের 3। আশা করি তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগছে। কিন্তু তোমরা তো জানো যে ইংরেজিতে অনেকেই পিছিয়ে আছে, ইংরেজিটা অনেকেই চায় একটু ভালো করে শিখতে। তো তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা ইংরেজিটা শিখতে চায়, যারা ইংরেজিতে পিছিয়ে আছে, তাদের কথা তোমাদেরকে খেয়াল রাখতেই হবে। কাজেই তোমাদেরকে আমি বলছি যে ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।